টানা চতুর্থবারের মতো ইরানি হামলায় দিশেহারা ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার জবাবে শনিবার ভোর থেকে ইরান শুরু করে পাল্টা আক্রমণ। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেছে অন্তত ৮১ জনের। ইসরায়েলের দাবি, ইরানের পরমাণু কর্মসূচি থামাতেই এই হামলার প্রয়োজন ছিল। শুক্রবার ইসরায়েল বিমান ও ড্রোনের সমন্বয়ে আঘাত হানে ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও পরমাণু গবেষণা কেন্দ্রে। এতে প্রাণ হারান ইরানের অন্তত ৭৮ জন, যাদের মধ্যে আছেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীও। জবাবে ইরান শুরু করে পাল্টা প্রতিশোধ। ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একের পর এক আঘাতে কেঁপে ওঠে তেল আবিব ও জেরুজালেম শহর। বিস্ফোরণের আলোয় ঝলমল হয়ে ওঠে রাতের আকাশ। এসব হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ৩ জনের প্রাণহানি ও ৪০ জন আহতের খবর পাওয়া গেছে। ইরানের হামলা থেকে বাঁচতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী বাংকারে অবস্থান নিয়েছেন। এছাড়া সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে। অবশ্য এই সংঘাত নিয়ে ভিন্নমত রয়েছে। ইসরায়েল বলছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে অনেকটাই এগিয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে হামলার আগে ইরানের এমন কোনো কর্মসূচির প্রমাণ মেলেনি। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত ছিলেন এবং ইসরায়েলের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। ইরান ইসরায়েলের চলমান এই সংঘাতে মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি হয়েছে। যুদ্ধ থামাতে আন্তর্জাতিক মহল শান্তির আহ্বান জানালেও উত্তেজনা যেন আরও বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন পক্ষ। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।